রাস্তাটা ঘোরাফেরা করবেন না। তারা এখনো বাইরে আছে, আপনারা রাস্তায় চলে আসুন। আমাদের মেট্রো অবরোধ উঠাবো না, আমরা পরিবেশ দীর্ঘক্ষণ থাকার মতো হাত পাখে দাঁড়াই। আলু চাষি আলু চাষি আলু চাষি আলু চাষি মন গড়া বাড়তি ভাড়া মানি না মানবো না, মন গড়া কমাতে হবে কমাতে হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। স্টোরের ভাড়া কমায়, আমরা জনগণ যাতে 2 পয়সা আলু বিক্রি করি বাড়িতে নিতে পারি। আলুতে অনেক এমনিতেই লস, আলু উৎপাদন খরচ আমাদের অনেক বেশি। সেই দিক থেকে আবার স্টোর মালিকরা গতবারের চেয়ে 1 টাকা 75 পয়সা স্টোর ভাড়া বৃদ্ধি করেছে। এমনিতে আলুতে আমাদের 10 টাকা উৎপাদন খরচ, যদি আমরা 60 টাকা স্টোর ভাড়া দেই তাহলে আমাদের যে মূলধন, সে মূলধনও চলে যাবে। আমাদের থাকবে কি, আমাদের খাবই কি, আমরা তো অচল হয়ে যাব, দেশ তো অচল হয়ে যাবে। কৃষকের অবস্থা খারাপ, আলু বাজারে মার্কেটে নেয় না, উৎপাদন খরচ গেছে 18 টাকা, আলু বিক্রি হচ্ছে 12 টাকা। আমরা কৃষক সাধারণত যদি কীটনাশক ওষুধ ব্যবহার না করে, সার প্রয়োগ না করে জমিনের মধ্যে, তাহলে ফসল ফলে না। এই অত্যন্ত চড়া দামে আমরা যত প্রকার কীটনাশক ব্যবহার করে, সার প্রয়োগ করে মূলত কৃষিকাজ করে থাকি, সেই তুলনায় ফসল অতি অল্প হয়। সেই অল্প ফসলে আমাদের কৃষকের পরিপূর্ণ টাকা মাঠ থেকে উঠে আসে না, তাই আমরা নানানভাবে লসের সম্মুখীন হই। তদুপরি এই যে আলু চাষ করি, এই আলু চাষ আমরা মূলত স্টোরে রেখে মূলত 2 পয়সা ইনকাম করার চেষ্টা করি। সেই পয়সা যখন আমরা পাই না, তখন আমাদের মনে অনেক কষ্ট লাগে, অনেক সময় মাথাও নষ্ট হয়ে যায়। সে কারণে আজকে অবরোধের কর্মসূচির ডাক দিতে হয়। তো আজকের এই অবরোধ কর্মসূচি চলবে। আশানুরূপ যদি আমরা ফলাফল না পাই, তাহলে আমরা আবার এই অবরোধে নামবো ইনশাল্লাহ। আমরা আমাদের কর্মসূচিতে অটল থাকবো ইনশাল্লাহ আগামীতে।